মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখতে চলেছো ভারতের সর্ববৃহৎ দুর্গাপুজো প্যান্ডেল কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি। আগে একটা ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কতটা কাজ হয়েছে সেটা দেখাবো। আমি প্রত্যেক সপ্তাহে রবিবার করে আসার চেষ্টা করব। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তোমরা যারা কল্যাণী এই ITI মোড়ের প্যান্ডেল দেখতে আসবে তাদেরকে বলে রাখছি, এদিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ঠিক আছে? হাঁটা পথে চলে আসতে পারো ট্রেনের টাইম ধরে আসলে তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসলেই তোমাদের সুবিধা। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে অটো ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা এবং বাস ভাড়া 10 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারো সরাসরি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলে। আর সামনে প্রত্যেকবারের মতো দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো পশু ভিতরে না ঢুকতে পারে। গেটের ওপারে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো প্যান্ডেল প্রস্তুতি কতটা হয়েছে। কল্যাণীর বিশেষ আপডেট আমি দিতে পারিনি, তো চলো একটা আপডেট দিয়েছিলাম, প্রায় 40% কাজ হয়েছিল, ঠিক আছে? সেইটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন ভিতরে প্রবেশ করব, খুব গরম, চলো যাওয়া যাক। এবার প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে বাইরের যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে সেইটা তোমরা সকলেই জানো যে এই বছর কল্যাণী ITI মোড়ের 2025 সালে দুর্গাপুজোর নিবেদন হচ্ছে মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা। আর যেহেতু এইটা একটা বৌদ্ধ মন্দির আর এর স্ট্রাকচারটা পুরোপুরি গোল, ঠিক আছে? এই গোল আকারটা করা হচ্ছে দেখো। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আগে যে আপডেটটা দিয়েছিলাম সেখানে 3টে স্ট্রাকচার মতো গোল তৈরি করা হয়েছিল, মানে গোল বাঁশের স্ট্রাকচার করা হয়েছিল। আর আজকের আসতে আমি দেখতে পাচ্ছি মিডিল পজিশনটাকে বাড়ানো হয়েছে এবং এই সাইডে যে গোল স্ট্রাকচার সেইটাকে করা হয়েছে, এদিকে কেবলমাত্র বাঁশ করা হয়েছে। তোমরা আশা করি দুটো জিনিস লক্ষ্য করতে পারছো। আর চলো আস্তে আস্তে তোমাদের কিছু সিনেমেটিক শট দেখানো যাক। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে ভালোভাবে দেখানোর জন্য আমি আরও কাছে চলে এলাম, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এই সাইডে যে গোল স্ট্রাকচারটা করা রয়েছে, এই সাইডে যে গোল স্ট্রাকচারটা সেইটা করা হয়েছে, কিন্তু ওপারে দেখো কেবলমাত্র বাঁশগুলোকে করা হয়েছে। যে এই যে স্ট্রাকচারটা হওয়ার কথা সেইটা এখনও হয়নি। মোটি বরাবর যেটা আমি দেখতে পাচ্ছি এইটুকুনিকে বাড়ানো হয়। আগের বছর একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল, তোমরা সকলেই দেখেছিলে, যেহেতু ওটা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দিরের মাঝখানে যে সিঁড়িটা সেটাকে তৈরি করা হয়েছিল। আর এবারে যেহেতু থিম হচ্ছে মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা, মাঝখানে যে চূড়াটা রয়েছে মন্দিরের, ঠিক আছে, সেইটার হাইট হতে চলেছে 150 ফুট উচ্চতায় করা হবে আগের বছরের ন্যায়, ঠিক আছে? এখন মোটামুটি কাজ হয়েছে 40 থেকে 45% মতো কাজ হয়েছে, আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ভিতরের তো কাজ মোটামুটি হয়ে গেছে। আমি আজকের এসে অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেহেতু এই সাইডের এটাকে করা হয়েছে, এটাকে করা হয়নি, ঠিক আছে? ও মা দুর্গা আজ ভক্তি ভরে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওখানে বাঁশ কাটা এবং চেরাইয়ের যে কাজ সেটা হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে পাকা কাঁচা সব রকমের বাঁশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, অনেক বাঁশের প্রয়োজন। আর একদম আমি চলে এসেছি এখন মিডিল বরাবর, দেখতে পাচ্ছ। আশা করি ভালোভাবে বুঝতে পারবে যে গোল স্ট্রাকচারটা বাঁশ দিয়ে কীভাবে শিল্পীরা ফুটিয়ে তুলছে, সেটা তোমরা আসলে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলাই বাহুল্য যে এই বছরও কল্যাণী ITI মোড়, মানে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল নির্মাতা হচ্ছে উইলিয়াম সরকার, মানে সরকার ডেকোরেটার্সের তত্ত্বাবধানে এই কাজটা প্রত্যেক বছরই হয়। এবছরও আমরা একটা দেখতে চলেছি। আমাদেরকে ওদিকে যে বাঁশের যে কাজটা হয়েছে, যেটা যে গোল স্ট্রাকচারটা করা হয়েছে, আর এখন আমি চলে এলাম, ওদিকটা ছিল ডান দিক, এদিকটা বাঁ দিকে আমি চলে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাঁশের যে গোল স্ট্রাকচার করা হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা করা হয়েছে, ওপারে 6টা করা হয়েছে, কারণ মাথা থেকে একটা স্ট্রাকচার ওখানে করা বেশি হয়েছে। এইখান থেকে যেই স্ট্রাকচারটা গেছে সেই স্ট্রাকচারটা বেশি করা হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরের দিকে প্রবেশ করা যাক আর তোমাদেরকে দেখায়। এখানে তোমরা দেখতে পাবে আশা করি যে এই যে গোল সাইটের স্ট্রাকচারটা, এই গোল স্ট্রাকচারটা এটা বুঝতে পারবে আশা করি। আমি একদম চলে এসেছি মিডিল বরাবর, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাবো কতটা কি কাজ হয়েছে। গিয়েছিলাম একটা প্রস্তুতি ভিডিওর মাধ্যমে
যে কতটা কাজ হয়েছে কল্যাণী ITI মোড়ের ভিতরের অংশে দেখতে পাচ্ছ অনেকাংশেই বাঁশ বাঁধার যে কাজ সেটা হয়ে গেছে। পরবর্তীকালে এই বাঁশগুলোকে মিডিল বরাবর যে বাঁশগুলো রয়েছে এগুলোকে খুলে দেওয়া হবে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো এই যে বাঁশটা ক্রিস ক্রস আকারে করা রয়েছে, ঠিক আছে। এখানে অনেকাংশেই দড়ি পড়ে রয়েছে, অনেক মানে বাঁশ কাটার যে টুকরো সেগুলো পড়ে রয়েছে। খুব সাবধানে যারা এখানে ভিডিও করতে আসবে তারা আসবে। আর আস্তে আস্তে ভিতরে আমি প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে। বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ। তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো দাদারা উপরে কোথায় কাজ করছে, কত কষ্ট করে এই গরমের মধ্যে। উপরে আমি অংশে দেখতে পাচ্ছি যে তিরপল টাঙানোর কাজ হয়ে গেছে। প্রত্যেক বছর যে কল্যাণী ITI মোড়ে উপরে যে তিরপল টাঙানো হয় সেইটার কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সাইডের বাঁশ বাঁধানোর কাজ এটা অনেকটা হয়েছে। আগে আকাশকে দেখা যাচ্ছিলো, এখন আকাশকে দেখা যাবে না, কারণ পুরোপুরি তিরপল দিয়ে ঢেকে দেওয়া হবে। প্রত্যেক বছরই এরকম করা হয়। দড়ি দিয়ে টেনে দড়িগুলোকে তোলা হচ্ছে। একটু আগে তোমাদেরকে দেখালাম কীভাবে দড়িগুলোকে তোলা হচ্ছে, উপর দিয়ে টান দিয়ে দড়ির মাধ্যমে তোলা হচ্ছে। এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো বাঁশটাকে কীভাবে তোলা হচ্ছে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে দড়ির সাহায্যে কীভাবে বাঁশগুলোকে টেনে তুলে নেওয়া হচ্ছে এবং দড়িগুলোকে তুলে নেওয়া হচ্ছে। উপরে 3 জন রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একজন বাঁশটাকে টেনে তুলছে, উপরে একজন দড়িগুলোকে ঠিকঠাক করছে, আর উপরে একটা দাদা দেখতে পাচ্ছ ওই অংশে, ঠিক আছে, ওই অংশে কাজ করছে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে এই সাইডে যে প্রস্তুতিটা সেটা তোমাদেরকে দেখালাম। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম রবিবার। আজকে যেহেতু রবিবার, আমি যেহেতু দূর থেকে আসি তাই জন্য তোমাদেরকে রবিবারই আপডেট দেওয়ার আমি চেষ্টা করব। তো এই গরমের মধ্যে সব দিন আসা সম্ভব নয়। এর আপডেটটার মাধ্যমে তোমাদেরকে মোটামুটি দেখিয়েছিলাম কতটা কি কাজ হয়েছে। উপরে তিরপল বাঁধার কাজ তখন হয়নি, এখন তিরপল পুরো মোটামুটি টাঙানো হয়েছে। এই অংশটা শুধু বাকি রয়েছে, ঠিক আছে। আর এখানে যে গেটটা রয়েছে, 2টো গেট হয় আর একটা এন্ট্রান্স পয়েন্ট হয়। এন্ট্রান্স পয়েন্টটা তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ যে এক্সিট গেট, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। প্রত্যেক বছরের তুলনায় এই এক্সিট গেটটা বড় করা হয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ওদিকেও এক্সিট গেটটা বড় করা রয়েছে। আর এখানটায় প্রতিমাকে বসানো হয় প্রত্যেক বছরই, ওই সাইড দিয়ে প্রবেশ করানো হয়। আর এই যে মিডিলের বাঁশগুলো দেখছো, এগুলোকে পরবর্তী অংশে প্যান্ডেলের কাজ প্রস্তুত হওয়ার পর তখন খুলে দেওয়া হবে। তো চলো ওদিকের দিকে তোমাদের যে বাটামের কাজ সেটা তোমাদেরকে দেখাবো। আর দাদারা এই গরমের সময় জল টল থেকে শুরু করে সব কিছু এই দড়ির মাধ্যমে উপরে তুলে দেওয়া হয়। জায়গাটায় প্রত্যেক বছরই বাটামের কাজগুলো করা হয়। তো চলো তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ এখানে যে বাঁশ বাঁধার পরে যে ফ্রেমের কাজ বা যে বাটামের কাজ সেইটা প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক অংশেই বাটাম রয়েছে দেখতে পাচ্ছ, কাজ করছে দাদারা। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। এখানে কাকুটা এখানে বাটামগুলোকে তৈরি করা হচ্ছে, যে ফ্রেম তৈরির কাজ সেটা এখানে করা হচ্ছে। আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম। যে ভিতরে যে ফ্রেম তৈরি করা হচ্ছে এরকম একটা টাইপ ফ্রেম তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। ওখানে তৈরির কাজ হচ্ছে আর এই পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে যারা এখানে ফ্রেম তৈরি করছে তাদের জন্য। এই জায়গাটা দেখো, প্রত্যেক বছরই কল্যাণী ITI মোড়ের মাথাটাকে ত্রিভুজ আকৃতির মতো করা হয়। তোমরা বলতে পারো এই আকৃতিটাকে প্রিজম আকৃতির বলতে পারো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে ঠ্যাকনা হিসেবে দেওয়া হয়। এখানে বাঁশগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অংশে ঠ্যাকনা কিংবা এই রকমের যে ইউক্যালিপটাস গাছ সেই গাছগুলোকে ব্যবহার করা হয়েছে। আর যেতে বৃষ্টির সময় জল লেগে গাছের গোড়া যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এখানে অনেক অংশে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ভিতরের অংশে তোমাদেরকে দেখালাম। তো চলো আস্তে আস্তে বাইরের দিকে গিয়ে তোমাদেরকে কিছু দেখানো যাক। তোমাদেরকে দেখালাম যে ওখানে বাটামের কাজ হচ্ছে এবং ফ্রেম তৈরি করা হচ্ছে। আর ওই গেটটা থেকে আমি এই গেটে এখন চলে এলাম, যেদিক থেকে এক্সিট পয়েন্ট বলতে পারো, ঠিক আছে। এদিকেও দেখতে পাচ্ছ তোমাদেরকে যেমনটা বলছিলাম যে প্রিজম আকৃতি করা হয়েছে।
আর পুরোপুরি দেখতে পাচ্ছ মোটামুটি যে তিরপল টাঙানোর কাজ সেটা হচ্ছে। আর এই অংশে দেখতে পাচ্ছ তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে ঠ্যাগনা দেওয়া হচ্ছে, মানে এত বড় পুজো মণ্ডপকে তো সাপোর্ট দিতে হবে, তার জন্য এই ঠ্যাগনা বা বাঁশ দিয়েই ঠ্যাগনা তৈরি করা হয়েছে। আর এই অংশটা দেখতে পাচ্ছ যে গোল করা হচ্ছে, পিছনটাকে এরম করা হয়েছে, এখানে অনেক অংশে কাঁচা পাকা বাঁশ রয়েছে। আশা করছি বন্ধুরা তোমাদের এই আপডেটটা খুব ভালো লাগলো। আমি এসেছি আজকে রবিবার, অনেক সকালবেলায় আমি বেরিয়েছি, এখন মোটামুটি প্রায় একটা মতো বাজতে যায়, আমি চলে এসেছি। আমি যেহেতু অনেক দূর থেকে আসি তাই জন্য আমি দিনের বেলা ছাড়া সম্ভব নয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে, সেটা প্রস্তুতি ভিডিও হতে পারে, সেটা খুঁটি পুজোও হতে পারে। তো সেটার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো।